আজকের দিনটা আমার কাছে বড্ড স্পেশাল, কারণ আজ যে আমার জন্মদিন। হাতে গোনা কয়েকটি মানুষ রয়েছে যারা বড্ড কাছের। গতকাল রাত্রে তাদেরই মেসেজ এসেছিল। এই যেমন আমার বোন, আমার এক বান্ধবী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাত্রেবেলাতেই। তবে মনটা বড্ডই খারাপ। গতকাল থেকে বাবানের শরীরটা বড্ডই খারাপ। রাত্রেবেলাতেও জ্বর এসেছে, আবার এই এখনও দেখছি গায়ে বেশ জ্বর রয়েছে। তাই এখন একটু হরলিক্স গুলে দিলাম, তার সাথে ওষুধ দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি কি করে বলি, বাবানের আজকে ভীষণ শরীরটা খারাপ। গতকাল রাত্রেবেলা থেকে বেশ জ্বর মানে বেশ জ্বর, 103 জ্বর। তো রাত্রেবেলায় উঠে ওষুধ খাইয়েছি, তাতে করে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল, কিন্তু ভোরের দিকটার থেকে দেখছি আবার বেশ গাটা ছ্যাঁকছ্যাঁক করছে। এবার অন্তত 5-6 ঘন্টা না হলে তো ওষুধটা খাওয়ানো যায় না। তা আমি ওদিকে ঠাকুরঘরটার সমস্ত সেরে এসে একটু হরলিক্স গুলে দিলাম, দিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে নিলাম। মাথা যন্ত্রণা করছে, কালকে রাত্রের দিকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল। বাবানের আর আমার দুজনের একই রকমের সমস্যা। জ্বর আসলে আমাদের মাথার যন্ত্রণায় আমরা মাথা তুলতে পারি না, এতটাই কষ্ট হয়। তবে এখন মাথার যন্ত্রণা করছে না, কিন্তু জ্বর গায়ে রয়েছে। তো ডাক্তারখানায় নিয়ে যাব। আপাতত প্যারাসিটামল দিয়েছি। দুপুরবেলার দিকটাতে ওর বাবা এসে নিয়ে যাবে। ওকে যেখানে দেখাই, ছোটো থেকে হোমিওপ্যাথি ওষুধটা আমার বাবানের ভীষণ ধরে, আমার এবং আমার বাবানের দুজনেরই। তো ছোটো থেকে হোমিওপ্যাথিটাই দেখাই, খুব বেশি বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত হোমিওপ্যাথিটাই দেখাই। তারপর খুব বেশি বাড়াবাড়ি হলে তখন তো অ্যালোপ্যাথি আছেই। আর হোমিওপ্যাথিটা কিন্তু বাবানের বেশ স্যুটও করে। শুয়ে থাক, এখন শুয়ে পড়ো। দিকে যাই, আমিও টুকটুক করে কাজকর্ম সারি। বাচ্চাদের শরীর ভালো না থাকলে না মায়েদেরও মন ভালো থাকে না, তাই না? ওর বাবা দেখো বেরিয়েছে, বারবার ফোন করছে, ছেলে ঠিক আছে, জ্বর কমেছে। ও তো শান্তি পাচ্ছে না কাজে। আর এই যে আমার মিঠু, একটা কথা বলতে দেয় না, যখনই কোনো কথা বলবো ব্যাস চিৎকার শুরু হয়ে যায়। আজকের দিনটাও অন্যান্য দিনের মতন একেবারেই সাধারণ জীবনযাপন আমার, এর থেকে বেরোনোর উপায় নেই। তবে যেহেতু আজ একটা শুভ দিন আমার জীবনে, ঠাকুরের কাছে তো চেয়েছি যাতে আমার প্রচুর কর্মক্ষমতা দেয়, আর দেয় প্রচুর সহ্য ক্ষমতা। অনেক কাজ করতে চাই, এই সংসারটাকে যেন আনন্দে, সুখে, ভালোবাসায় ভরিয়ে রাখতে পারি, এমন ক্ষমতা আমার হোক। সকালে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের শরীরটা এখন একটু ভালো আছে। দুপুরে রান্না নিয়ে এসেছি, অনেকটা পনির এনেছে, প্রায় 1 কেজি। এখান থেকে কিছুটা রান্না করব, বাকিটা টুকরো করে রেখে দেবো ফ্রিজে। লাল শাক রান্না করব, আর ফ্রিজ থেকে লোটে মাছটা বের করে নিয়েছি, ঝুড়ো করব। এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। চলো এবার রান্না বান্নাটা সেরে নেওয়া যাক। যতটা পনির আজকে লাগবে ততটুকুনি ছোট ছোট টুকরো করে নিলাম, বাকিটা এইরকম স্লাইস করে এই কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি, যেহেতু মাকে প্রতিটা দিন পনির দিতে হয় সেই কারণে। আজকে একেবারেই সিম্পল মেনু, তো রান্নাবান্না সবই হয়ে গেছে। চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নিই। এখানে হাঁড়িতে ভাত রয়েছে, আর ছোট্ট যে ঝুড়িটা কিনেছিলাম মেলা থেকে, সেটাই একটু সার্ফ দিয়ে মেজে নিয়েছি। আর এই দেখো লাল শাক ভাজা করেছি, ছোট্ট বাটিতে রেখেছি, সেইটা এই ঝুড়ি দিয়েই ঢেকে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে লোটে মাছের ঝুড়ো, বেশ শুকনো শুকনো করেছি, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানে পনির আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এই হলো আজকের আমার রান্না বান্না, একেবারেই সিম্পল। জন্মদিন তোমার, বার্থডে। বাবা ভাবছে কি যে কি হলো ব্যাপারটা, এরা এখন কোথায় বেরোবে কাপড় পরা দেখে।
আসো আমাদের ঘরেই ঘোড়া। আগে আসে। এটা কাকু কাকিমা জন্য হয়েছে কেক কেক বানিয়ে। জয় জগন্নাথের ইয়ে মিষ্টান্ন। জয় গুরু জয় গুরু জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় মায়াপুর করে। হ্যাঁ মায়াপুরে গেছিলেন? হ্যাঁ গো ঢুকলো 7:30 পৌনে 8টায় কি করে তাড়াতাড়ি আসি বলে। এসে স্নান করলি না? ইচ্ছা করে সুন্দর লাগছে সুন্দর লাগছে। ভালো করেছো। কেন বললাম বলো তো সবসময় তো নাইটি পরে থাকি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বাড়িতে বানিয়েছি কাকু কাকিমার জন্য। হ্যাঁ আচ্ছা। একদম ডিম ছাড়া। ঠিক আছে। পায়ের ডিম দিয়ে এনেছি সবে। হ্যাঁ ওরা তো খায় না। খায় না আর আমরা খাবো কাকু কাকিমা। কি গো আজকে তো কেকের ছড়াছড়ি গো। কে কে এনেছে ভাই এনেছে। বাবা দুপুরে দুপুরে কেক নিয়ে এসে হাজির। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার কিন্তু। তাহলে আমরা কি আরেকটা কিছু আশা আমি করছি। বাপের জন্মে চিকেন দোকানে ঢুকেছি বাপের জন্মে, এই প্রথম। বাপের জন্মেই তো রয়েছে। ও তো যায় না, এই জন্মে ও তো কিছু করে না। ছেলের জন্মদিন হলেও তো সেই আমি গিয়ে কেক এনেছি, ও তো করে না কোনোদিনই। এইভাবে না হলে ভাই আমার কথা শুনছে। ওই ভাই বললাম না তুমি বললাম না দিদি বলেছে। না না আমি ওকে কিছু বলি মাকে আমি কিছু বলি না। আমি কি উদ্দেশ্যে বলেছি সেটাই ভাই আমার কথা রেখে, সেটা আমার ভাইয়ের কথা ছিল। ও আচ্ছা আচ্ছা। আর এই কেকের ব্যাপার আমি আমি ব্যাং কিচ্ছু মনে থাকে না, যাও বাদ দাও। সকালে আমার আমার কথা হয়নি। আমার পোস্টে দেখেছে, দেখে তখন ওইখানে লিখেছে হ্যাপি বার্থডে, তাও টাইপ করেনি, ওই স্টিকার কমেন্ট। এর থেকে দুঃখের আর কিছু আছে? স্টিকার কমেন্ট তাও লেখেনি। আমি স্টিকার সহজে কাউকে দিই না। আমি হাতে লিখে দিতে বেশি পছন্দ, খুব ভালো লাগে টাইপ করে দিতে। তাহলে আমি তখন ট্রেনে, হ্যাঁ আমি আজকে আমি করতেই হবে, আমি টুক 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 করে। লেট হয়েছে কি হয়েছে কোনো ব্যাপার না, কিন্তু লিখেই করবো। হ্যাঁ ভালো লাগে লিখলে। সেন্ড তাই তো লিখতে কত ভালো লাগে। wish তাহলে করলাম। সবাই কত সুন্দর করে উইশ করেছে। আমার খুব ভালো লাগে। বসো বসো, এই আসছে কত আমার কিছু নিয়ে এসছে দেখো তো। হ্যাঁ এটা জ্বালানো হবে। আর এই যে বয়সটা দিইনি, বয়সটা সিক্রেট, বয়স দেওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিং বলবো? ইভিনিং কি করে বলবো? এখন কটা বাজে? প্রায় 9:45। প্রায় 9:45। যাই হোক, আজকে না একটু শাড়ি পরেছি, পুরোনো শাড়িই পরেছি, নতুন পরতে ইচ্ছে করলো না একদমই। ভাবলাম প্রতিদিনই তো নাইটি পরেই ব্লগ করি, সারাদিন তো নাইটি পরেই চললো, তো আজকের দিনটা যখন একটু স্পেশাল করে দিচ্ছে সবাই মিলে, তাহলে একটু কাপড় পরি, দু একটা ছবি টবি তো তোলা যাবে তাই না? তো এইদিকে আমি একটু রেডি হয়েছি। আর ওই যে আমার বাবান এখন আগের থেকে একটু ভালো রয়েছে, ওষুধ খেয়েছে, তাই না বাবা? আর এই যে রিমি কেক নিয়ে হাজির। আজকে মামির বার্থডে বলে কথা, আসতেই হবে। সকালবেলায় ফোন করে আগে উইশ করেছে দুজন মিলে, তারপরে দিদি বলছে আমি কিন্তু যাবো 8:30টার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো। দিদি তো প্রতি বছরই হঠাৎ করে এসে সারপ্রাইজ দেয়, তো এটা আমি জানতাম, আমি জানি, সত্যি কথাই বলছি যে আমি জানি যে দিদি কিছু একটা ব্যাপার করবেই, দিদি এটা করে। তো যাই হোক চলো, অনেক আনন্দ হবে, একটু সবাই মিলে একটু মজা করব, তো দেখতে থাকো। তো এসেছি আমার ওপরের ঘরটাতে। ভাবলাম কি যে ওপরের ঘরে তো আসা হয় না, থাকা হয় না, কিছুই হয় না, তো ভাবলাম যে এই বছরের জন্মদিনটা কেকটা কাটার বরঞ্চ ওপরটাতেই হোক। সামনের বছর এই দিনটা কোথায় থাকি, কীরকম থাকি, তাই না? মানুষের জীবনে তো কত কিছুই না হতে পারে। তো ভাবলাম এই বছরটা যখন এত সুন্দরভাবে এরা সেলিব্রেট করার চেষ্টা করছে, তাহলে ওপর ঘরটাতেই হোক। তো এই যে ওপরেই দেখো সবাই, ওইদিকে ভাই 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 লাটা পাইনি, সাদাটা পরিষ্কার উপায় লাগছে। ভালো লাগছে। আমার বোনটাকে সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও না একটু, 10,000 হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হবো আমি। আর ওই যে ওদিকে গুবলু আর রিমি দুজন মিলে কেক সাজাচ্ছে, চলো দেখে নাও। তো আজকে তো আমার জন্মদিন, তোমরা সকাল থেকেই অনেক উইশ করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো আজকের সন্ধেটা আমার ভীষণভাবে স্পেশাল করে দিয়েছে দুটো মানুষ। একজন হলো আমার এই দিদি, আর তুমি এদিকে আসো, এদিকে আসো। আর একজন হলো আমার এই কর্তামশাই। আরেকজন রিমি? হ্যাঁ অবশ্যই রিমি, রিমি তো আছে, রিমি তো আছে। আর তোমার ছেলে গুগলি কোথায়? চলে গেল নিচে। আসো বাবা, চলে এসো, ঢুকে যাও। সবসময় লজ্জা পাই। গুগলিরা তো আমার বাবানটার শরীরটা আজকে সকাল থেকে খারাপ, সত্যি মনটা আমারও ভীষণ খারাপ ছিল, ভালো লাগছিল না সারাদিনে। তোমরা দেখেছো সেরকম ভাবে আজকে আমি কোনো ভিডিওই করিনি, দু একটা পেয়েছো তোমরা আজকে। তো এখন ভীষণ ভালো লাগছে, বাবান ওষুধ খেয়ে মোটামুটি এখন ভালো আছে।
তো এই দিকটাতে দেখো, এই যে কেকটা, এইটা তোমাদের দাদাভাই হঠাৎ করে দুপুরবেলায় নিয়ে এসে হাজির। তো আমি তো সত্যি ভীষণভাবেই সারপ্রাইজ হয়ে গিয়েছি যে এইরকম একটা সারপ্রাইজ তোমাদের, মানে আমার বেরসিক বরমশাই যে দিতে পারে এটা আমি কোনোদিনও ভাবতে পারি না। আর এইটা এনেছে আমার দিদি আর রিমি। হ্যাঁ, বেরসিককে বেরসিক কি বলতে হয়, বেরসিককে বেরসিক কি বলতে হয়। আমার বরমশাই চিরকালই বেরসিক, সেটা নিয়ে আর কিছু বলার নেই আমার। হয়ে গেল কেকটা এনে, আমরা তো আর সময় থাকি না। তো যাই হোক, খুব আনন্দ করছি, বেশ ভালো লাগছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, কেক দুটো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো কি সুন্দর লিখেছে এখানে মামি, আর একজন লিখেছে মোনা। কি বলবো, আমার বড় আমার নাম জানে না, জানো তো। এই না না, যাই হোক, খুব পছন্দ হয়েছে কেক দুটো। আমার জীবনে এই প্রথম দিদি, না এর আগেও আমি কেক কেটেছি, ও নিয়ে এসেছিল, মানে ও টাকা দিয়েছিল, আমার বোন গিয়ে নিয়ে এসেছিল, সে অনেক বছর আগে, বহুকাল আগের কথা। তারপর গত বছর তো তুমি বানিয়ে আনলে কেক, আর এই বছর তো একদম স্পেশাল হয়ে গেল। আমার বড় পারলাম না, আমার হাতে সময় ছিল না, বানাতে পারলাম না। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা তোমার উদ্দেশ্যে একটা গান করছি। আচ্ছা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাহ! হাততালি দিবি তো? এই হাততালি, আমি তো হাততালি। গানটা চালিয়ে দিই। না, কপিরাইট আছে। আমিও ভয় পাই এটাই ব্যাপার। দেশলাই হলে ভালো। হ্যাঁ হ্যাঁ, দেশলাই নে, দরকার নেই। ধরছে না তো, দেশলাই দরকার। আগে ধরো। না, ধরো তো, কতজন মিলে ট্রাই করলাম। এইখানটায় ধরতে হয়, মাঝখানটায়। না, ওটা হলে ভালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মানা, হ্যাপি বার্থডে টু ইউ। গাটা গরম? হ্যাঁ, বাবা নাকি হাতে নিয়ে খেলে। খাও খাও। বাহ, তাও তো একটা পাতলা জামা পরে আছিস, গাটা হালকা গরম আছে কিন্তু। মামাকে খাও, মামাকে। না, এই, এবার তুমি। আচ্ছা। ছোটরা আগে বুঝেছিস, ভাই আমার থেকে ছোট, ভাই আগে হবে। না না দিদি খাও। সবার বড় আমি, ভাইয়া হুম। কমেন্ট আছে, কমেন্ট আছে, আগার হাতে গেল নি ভাই গুলো হাতে গেছে দেবে দেনা। না, মামা সব আমি খাবো। মামি এটা কাটো। এটা তো এটা অবশ্যই লাগবো। বলো। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামি, হ্যাপি বার্থডে টু ইউ। একদিক থেকে মামি, একদিক থেকে মোনা, ভাই ভাই দূরে বসে নালে সবেতেই এম দিয়ে শুরু হয়েছে। আর তোকে যে বলে দেশ পাচ্ছে না দিদি ওগুলো কতটুকু ছিল বললু, ভালো বলেছে। আমি ওই সময় বিগ বাবু। এটা তো ইয়ে হতে পারে, আমি তো খাবো। এটা দারুণ কি ফেভারে রে, এটা তো ম্যাঙ্গো কাঁচা কাঁচা। ছোট্ট করে। মা বাবা নিচে রয়েছে, আমার শ্বশুরমশাই এইসবের মধ্যে থাকতে চান না, তাই তাকে আর ডাকিনি। আর আমার শাশুড়ি মা, তিনি তো আর আসতে পারবেন না। সত্যি খুবই খারাপ লাগছিল মায়ের জন্য, যে এমন একটা সুন্দর সন্ধে আমরা কাটাচ্ছি, অথচ মা আমাদের সাথে নেই। তো দিদি কেক নিয়ে এসেছিলো, সেইগুলোই মা এবং বাবাকে দেওয়া হয়েছে। আর এই যে এখন নিজেরা একটু আনন্দ করছি, একটু কেক কাটলাম, বেশ ভালো লাগছে জানো তো। এই রকম দিন আমার জীবনে আমি তো সহজে পাইনি, তো সেই কারণেই না বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। রিমঝিম বৃষ্টি, অঝোর ধারায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নিল বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। খাও খাও, এটা আমাদের এদিক থেকে উপহার দিল একদম। তো এখানে সমস্ত কি
তো আজকে কিছুই করিনি সেরকম, একটু চাউমিন রান্না করেছি। রিমি আমার হাতে চাউমিন খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটু চাউমিনই রান্না করে নিই ঘরোয়াভাবে। তো এই যে এখানে সমস্ত নিয়ে চলে এসেছি আর কি, কড়াই ধরে। আর এই যে এখানে একটু স্যালাড রয়েছে। তো চলো এখান থেকে একটু একটু সবাই মিলে আনন্দ করে খেয়ে নিই। আরে কিচ্ছু অসুবিধা নেই, তুমি দাও না। এটা তোমার, আমি গাল করিনি। খাও না, এটা তোমার। ওরে বাবা, মা ছিঁড়া ছিল এটা। ভালো লাগছে না এখানে বেশ? হ্যাঁ আমি যারা খুব পছন্দ করি। আমি দারুণ হয়ে যাচ্ছে। দেখো আমি ছোটবেলায় তোমার এইরকম আমিও ঠিক ওই সেম প্রসেসেই উঠি, এইভাবে ওঠার ক্ষমতা নেই তো ওইভাবেই ঠেলে গুতিয়ে উঠি। এটা বলবো যে সেম প্রসেসে আমার দিদিও আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও উঠি, দিদিও ওইরকম ভাবেই ওঠে। আমাদের তো ওইভাবে লাফিয়ে ওঠার ক্ষমতা নেই। ঠান্ডা হয়ে গেছে না? কিন্তু খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে? দারুণ, আমার মতো লাইট করে করেছো। হ্যাঁ, লাইট করেই করা, লাইট করেই। কিন্তু আগের দিন আমার লবণ বেশি হয়ে গেছিল। একদম করে খাওয়া এই দিনকেই করেছিলাম। ভালো হয়েছে দিদি? সত্যি ভালো হয়েছে। করো 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 এরকম করে কিন্তু ভালো না। কেন, তুমি তো সুন্দর গান করো, করো না, সবাই তো করলো। করো করো করো। অন্য মানুষ ভাই, করবো। গানটা আমি করবো। অন্য মানুষ মানে একদম অন্য মানুষ করবো। হ্যাঁ, হ্যাঁ। ভিডিও করতে ওটা কাকিও না। হ্যাঁ কি করেছিল? করো। मौसम कुछ अजीब था, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। এটা দারুণ। গান করলো মিস করে গেলি গুবলু। সুপারস্টার আমার ভিডিও তো দেখে নেবে। এই দাও দাও দাও। हरि राम হরি বল, জয় গুরু জয় গুরু। राम राम এই আমি মায়াপুর টেনে নিয়ে এলাম নাকি? এখানে হরে হরে কৃষ্ণ চলছে। সুন্দর আছে हरे कृष्ण 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 हरे हरे। যাই হোক, আজকে দারুণ সন্ধ্যেটা কাটলো। আর এদিকে একটু দীপুর জন্য চাউমিন আর জামাইবাবু দীপু দুজনের জন্যই একটু কেক দিয়ে নিলাম। अच्छा तो हम चलते हैं बोलो फिर कब आओगे ফির কব মিলোগে? जब तुम बुलाओगे अच्छा হ্যাঁ, টাটা। আমি সত্যিই ভাবিনি যে এমন একটা সাধারণ দিনকে এমনভাবেও অসাধারণ বানানো যায়। খুবই ভালো লাগলো আজকের দিনটা, জন্মদিনটা সত্যিই আজকে স্পেশাল হয়ে উঠলো এই মানুষগুলোর ছোঁয়ায়। কেমন লাগলো আজকের ভিডিও জানি তোমাদের সববার নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। গুড নাইট।